আসসালামু আলাইকুম। আজকের কলই শাকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করে খাবেন। কিভাবে কলই শাক বেছে নিতে হয় সেটা প্রথমে দেখাচ্ছি। শাকের এই নরম সামনের অংশটা নিতে হবে, বাকি সবগুলো পাতা ডাঁটি ফেলে দিতে হবে। সবগুলো শাক বেছে এতগুলো শাক হয়েছে। এখন এগুলো ধুয়ে নিয়ে যতটা সম্ভব কুচি করে নিব। এক একজন এক একভাবে এই শাক রান্না করে থাকেন। আমি যেভাবে রান্না করব সেটাই আজকে শেয়ার করব। শাকগুলো যতটা সম্ভব বটি দিয়ে কুচি করে নিয়েছি। সঙ্গে একটি আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। আরও দিব মটরশুঁটি। এই শাকে মটরশুঁটি না দিলে আমার কাছে ভালো লাগে না। এখন রান্নার প্রসেসে চলে এলাম। কড়াইতে 4 টেবিল পরিমাণ তেল দিয়ে 2টি শুকনো মরিচ ভেজে তুলে রাখব। এবার সেই তেলে 2টি পেঁয়াজ ও একটি আস্ত রসুন কুচি হালকা ভেজে নিব। তারপর শাকগুলো দিয়ে নেড়ে দিয়েছি, না হলে নিচের পেঁয়াজ রসুন পুড়ে যেতে পারে। তারপর বাকি শাকগুলো দিব আর দিব স্বাদমতো লবণ। শাকগুলো অনেক কচি ছিল, ফুল ছেড়ে দিলে সেই শাক খেতে ভালো লাগে না। খুব কম সময়ের জন্য বাজারে এই কলই শাক পাওয়া যায়। শাকগুলো নেড়ে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নেড়ে দিলাম। অল্প পানি আছে, এতেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ শাকগুলো ঢেকে রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা শুকনো মরিচ দুটি ভেঙে শাকের সাথে মিশিয়ে দিব। 1 মিনিটের মতো নেড়ে নামিয়ে নেব। এই প্রসেসে একবার কলই শাক রান্না করে খাবেন। একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। একটি লাইক ও কমেন্ট করে গেলে সব কষ্ট দূর হয়ে যায়। ধন্যবাদ।